মুরগির বিষ্ঠা দিয়ে তৈরি হচ্ছে বায়োগ্যাস। দুর্গন্ধযুক্ত এসব বিষ্ঠাই এখন শতাধিক পরিবারের প্রতিদিনকার জ্বালানির উৎস। রান্নাবান্নার সবকিছুই চলে এই গ্যাস দিয়ে। এলপিজি সিলিন্ডারের চেয়ে অনেকটা ঝুঁকিমুক্ত ও দামে কম হওয়ায় এলাকা জুড়ে ব্যবহার হচ্ছে এ বায়োগ্যাস। এই বাজারের গ্যাসের সাথে বোতলের গ্যাসের সাথে এই গ্যাস ভালোই, অনেক জলে অনেক হাই আছে। বোতলের গ্যাস শেষ হয়ে যাবে, এই গ্যাস কিন্তু আমরা শেষ 24 ঘন্টায় জ্বলে, পয়সাও কম আছে। গাজীপুরের শ্রীপুর পৌরসভার লোহাগাছ এলাকায় ৩ বছর ধরে বায়োগ্যাস ব্যবহার করে রান্না করছেন প্রায় ১০০টি পরিবার। স্থানীয় একটি পোল্ট্রি খামারের উদ্যোগে এ বায়োগ্যাস এলাকার মানুষের জীবনমানে এনেছে পরিবর্তন। সিলিন্ডার এলপিজি গ্যাসের বিকল্প, যেটা আমরা হাতের নাগালে পাচ্ছি, সুবিধা পাচ্ছি এবং এটার ব্যবহার আমাদের জন্য খুবই কল্যাণকর। পূর্বে মুরগির বিষ্ঠার দুর্গন্ধে পরিবেশ দূষিত হওয়ায় বিপাকে ছিলেন এলাকাবাসী ও খামারিরা, কিন্তু এখন সে দুর্গন্ধই হয়ে গেছে ১৩০টি পরিবারের জ্বালানির উৎস। গ্যাসটা এখন পাক করুন যা অন্য সিলিন্ডার গ্যাসের নতুন দাম ওই জন্য 900 টাকা মাস নেয় তারা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। 2 বছর আগেও এলাকার মানুষ রান্নাবান্নার জন্য ব্যবহার করতেন এলপিজি সিলিন্ডার গ্যাস ও লাকড়ি। প্রায় ১৫০০ টাকার গ্যাস সিলিন্ডার বা লাকড়ির পরিবর্তে তারা এখন কম দামে ব্যবহার করছেন বিরামহীন। বোতলের গ্যাস অল্প সময়ে শেষ হয়ে গেলেও বায়োগ্যাস সহজেই শেষ হয় না, তাই অনেক পরিবারই এই গ্যাস ব্যবহারে আগ্রহী হচ্ছেন। 3 বছর আগে প্রথম প্ল্যান করি 150 ঘনমিটারে, এটার আমার কস্টিং প্রায় 15 থেকে 16 লাখ টাকা। লাইনের গ্যাসের তো ভালো প্রেসার এবং ভালো সার্ভিস পাওয়ার কারণে তারা এলাকার লোকজন আমার কাছে দাবি জানায় যে আমাদের এলাকায় গ্যাস সাপ্লাই। 1999 সাল থেকে এ ব্যবসার সাথে যুক্ত হন মোস্তাফিজুর রহমান। 2000 মুরগি নিয়ে তিনি খামার শুরু করেন। এরপর 3 বছর আগে মুরগির বিষ্ঠা থেকে বায়োগ্যাস তৈরির প্ল্যান্ট শুরু করেন। প্রথমে 76টি বাড়িতে সংযোগ দেন। আমি এই ব্যবসার সাথে জড়িত 1999 সাল থেকে। আমি প্রথম যখন 2000 মুরগি আরম্ভ করি, ওই সময় আমি এই মুরগির যে লিটার, এটা নিয়ে খুব সমস্যার সম্মুখীন হই। তখন থেকে আমি চিন্তা ভাবনা করি যে এটার একটা কিছু করতে হবে। তখন ইট কলের মাধ্যমে আমি প্রথম ছোট মোটো করে একটা প্ল্যান করাই। এর দ্বারা আমার ফার্মের যে কর্মচারীরা আছে এদের রান্না বান্নার কাজ চলতো এবং প্রথমে আমি 76টা বাড়িতে এটা সংযোগ দিই। ঝুঁকিমুক্ত হওয়ায় ওই প্ল্যান্টের আশেপাশে ঝুলছে বায়োগ্যাস সরবরাহের পাইপ। কোনো বাড়িতে একটি, আবার কোনো বাড়িতে 2টি করে বর্তমানে 130টি সংযোগ দেওয়া হয়েছে। আগে মাসে 800 টাকা গ্যাস ভাড়া দিলেও 2 মাস যাবত নেওয়া হচ্ছে 900 টাকা করে। প্রথমে আমি সংযোগ ফি নেই 1000 টাকা এবং মান্থলি নিতাম 800 টাকা এবং 24 ঘন্টা এই গ্যাসটা আমি সরবরাহ করি নিরবিচ্ছিন্নভাবে। পরে আমি 2য় নাম্বার প্ল্যান করে আরো 76টার মতো বর্তমানে আমার 130টা লাইন সংযোগ দেওয়া আছে। বায়োগ্যাস উৎপাদনের পাশাপাশি খামারে ব্যবহৃত গ্যালভানাইজিং খাঁচা ও নানা উপকরণ প্রস্তুত করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছে। আগে চীন থেকে এসব আমদানি করা হলেও এখন দেশে উৎপাদন হওয়ায় কম দামে পাওয়া যাচ্ছে। বায়োগ্যাসের পাশাপাশি আমরা রাফিন পোল্ট্রি কেসও দিয়ে থাকি সমগ্র বাংলাদেশ। আগে যেমন আমরা বাইরে থেকে ইনপুট করতে আমাদের কষ্ট করতে বেশি, এখন আমরা বাংলাদেশে তৈরি করাতে তাতে আমাদের কষ্ট আস্তে আস্তে কম। বায়োগ্যাস ব্যবহারে পরিবেশ সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের উপর চাপ কমবে বলে জানান এই চিকিৎসক। সম্ভাবনা বলতে আসলে আমাদের যে প্রাকৃতিক গ্যাস আছে, যেহেতু এটা লিমিটেড, কিন্তু আমরা যদি হাঁস মুরগির বিষ্ঠা বা গরুর গোবর থেকে বায়োগ্যাস উৎপন্ন করতে পারি, এটা হচ্ছে আনলিমিটেড সোর্স হিসাবে ব্যবহৃত হবে। এই দিক থেকে পরিবেশও ভালো থাকতেছে এবং পাশাপাশি যে আমাদের যে প্রাকৃতিক গ্যাসের উপর যে একটা চাপ, এই চাপটা কিন্তু কমছে এবং পাশাপাশি নিরাপত্তার কথা যদি বিবেচনা করি, যে আমাদের যে অন্যান্য গ্যাস আছে এগুলোর তুলনায় আমাদের যে বায়োগ্যাস এগুলো আসলে সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব। 500 মুরগির খামার থাকলেই করা যায় বায়োগ্যাস প্ল্যান্ট। সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হওয়ায় ধীরে ধীরে এই গ্যাসের ব্যবহারকারীর সংখ্যাও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, RTV।